আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
ওই মহান মালিকের দরবারে যে মহান আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, গুনাহ মাফের দিন, দোয়া কবুলের দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপরে অগণিত নিয়ামত দান করেছে, যার শুকরিয়া আমরা কিয়ামত পর্যন্ত যদি আমাদের হায়াত দেওয়া হয় আর যদি এর শুকরিয়া আদায় স্বরূপ আমরা সিজদায় পড়ে থাকি, তারপরেও আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তবে এতগুলি নিয়ামত, হাজার হাজার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, তার একটি কারণ আছে। সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন আমাদের উপকারের জন্য, আর আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকেও তার একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা। কিন্তু আজকের আমরা না বুঝে, বোঝার অভাবের কারণে আজকে আমরা অনেক মানুষ বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত আছি। আল্লাহর নিয়ামত ছাড়া আমরা চলতে পারি না। আল্লাহর নিয়ামত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। এমনকি আমরা যে মসজিদে আসছি, সম্পূর্ণ আল্লাহ তাআলার নিয়ামতের মাধ্যমে আসছি। আমরা আসার জন্য পা ব্যবহার করেছি, পা দিয়ে আমরা হেঁটে হেঁটে মসজিদে আসছি, ঠিক কিনা বলেন? এই পা যদি না থাকতো, আসাটা আপনার জন্য কষ্ট হতো। আপনি আসছেন ঠিক আছে, কিন্তু দেখেন অনেক মানুষ অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে আছে, নড়তেও পারে না, খাইতেও পারে না, অসুস্থতার মধ্যে আছে। তারপরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো সুস্থ রাখছেন। এজন্য আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া আমরা চলতেই পারি না। আপনারা যে আমাকে দেখতেছেন, দুইটা চক্ষু আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, এখনো সুস্থ রাখছেন। যদি অন্ধ বানাতেন, আপনি বুঝতেন এই চোখের মূল্য কত। সব কিছু, আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, কৃষি কাজ করেন, যা কিছু করে আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া আপনি করতে পারবেন না। ব্যবসা করার জন্য আপনার ব্রেনের প্রয়োজন, এই ব্রেনটাও দান করেছেন আল্লাহ। কিন্তু আজকেরা সেই মালিককে আমরা ভুলে গিয়েছি, যে মালিক বিনা চাওয়াতে আপনাকে আমাকে সব কিছু দান করলেন। আমরা রূহের জগতে তো আল্লাহর কাছে আবদার করেছিলাম, আল্লাহ আমাকে দুটি হাত দাও, দুটি পা দান করো, দুটি চক্ষু দান করো, পরিপূর্ণ সুস্থ মানুষ হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠান। এটা আমরা বলেছিলাম না? বিনা চাওয়াতে আল্লাহ আপনাকে আমাকে পরিপূর্ণ সুস্থ করেছে। হয়তো একটু অভাবের মধ্যে আছে, কিন্তু আপনি যদি আরো নিচের দিকে তাকান, আপনার থেকেও অনেক অভাবী লোক দুনিয়াতে আছে, ঠিক কিনা বলেন? তাহলে যে মালিক
আপনাকে আমাকে সব কিছু দান করলেন বিনা চাওয়াতে। আজকে সেই মালিককে আমরা ভুলে গিয়েছি। আজকে অনেক ভাইয়েরা এখানে আছেন, হয়তো বললে কষ্টও পেতে পারেন, তারপর আমার বলতে হবে, অনেক ভাইয়েরা এখানে এমন আছেন সারা সপ্তাহ নামাজ পড়েন না, শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন। আল্লাহ, আপনি যে আজকের ফজরের নামাজটা কাজা করলেন, আজকেরা শুক্রবারের দিন ফজরের নামাজটা যে আপনি কাজা করলেন, বৃহস্পতিবার যে গত রাত গেছে ঈশার নামাজটা পড়লেন না, না পড়ে আপনি ঘুমিয়ে গেলেন, ওই ঘুমটাও তো আপনার শেষ ঘুম হতে পারতো, ঠিক কিনা বলেন? আপনার তো এমন হতো, খোঁজ নিয়ে দেখেন অনেক মানুষ ওই রাত্রে ঘুমাইছে আর উঠতে পারে না, সকালবেলা দরজা ভেঙে তারপরে ঢোকা লাগছে, দেখছে মারা গেছে। আপনি ফজরের নামাজটা পড়লেন না। এই জন্য এ সম্পর্কে একটা গজলও আছে যে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বুঝতে পারছেন কথাটা? আপনি যে ফজরের নামাজটা কাজা করলেন, সুস্থ মানুষ রাস্তায় বের হয়েছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, জোহরের বাদে আপনার জানাজা, তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? শুধু শুক্রবারে নামাজ পড়লেই মাপ পাওয়া যাবে না। শুক্রবারে নামাজ যেমন আপনার উপরে ফরজ, মেরা দোস্ত ভাইও, আপনার সারা সপ্তাহের মধ্যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কমপক্ষে এটাও আপনার উপরে ফরজ। বেশি সময় লাগে না, বেশি সময় প্রয়োজন নাই। ফজরের 2 রাকাত, মনে করেন সুন্নাত নাও পড়লে, খালি ফরজটা পড়লে, ফজরের 2, জোহরের 4 6 রাকাত, আসরের 4 10 রাকাত, মাগরিবের 3 13 রাকাত, ঈশার 4 17 রাকাত, এটা হচ্ছে ফরজ। এই ফরজ 17 রাকাত যদি আপনি নামাজ পড়েন, সর্বোচ্চ আপনার 1 ঘন্টা লাগবে, আধা ঘন্টা লাগবে। এবারে যে ওযু করতে বিভিন্ন সময় প্রয়োজন হয়, এ কারণে হয়তো আপনার 1 ঘন্টাই লাগলো সারাদিন টোটাল। আপনি যদি শুধু ফরজ নামাজটাও পড়েন 1 ঘন্টা লাগবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতিদিন 24টি ঘন্টা আপনাকে হায়াত দান করতেছে। 23টি ঘন্টা আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ বলছে আমাকে 1টি ঘন্টা দাও। একটা নিঃশ্বাস ঢোকাচ্ছি, আবারই বের করতেছি, ঢোকাচ্ছি, বের করতেছি, ঢোকালাম, যদি বের হওয়ার সুযোগ আল্লাহ না দে, বের করলাম, ঢোকানোর সুযোগ যদি আল্লাহ না দে, তখন দেখবেন আপনার সব সময় বের হয়ে আসবে। মানুষ মারা যাওয়ার পরে, মানুষ যখন মারা যায় সে কিন্তু সব বুঝতে পারে। আমরা দেখি মারা যাওয়ার পরে শুয়ে আছে, একটু আগে বাজারে গিয়েছে, এখন মারা গিয়েছে। যেদিন আমাদের সেক্রেটারি সাহেব মারা যায়, আমাদের মুসল্লি আলকাস খা মারা যায়, আমি খুব তাকায় তাকায় দেখতেছিলাম। সকালবেলায় নামাজ পড়ে বের হয়েছি, ফজরের নামাজও মনে হয় মসজিদে পড়ছিল। প্রায় দিন আমাকে চা খাওয়ার জন্য ডাকে, আমি তেমন এমনি দোকানঘাটে আমি খাই না। ওই দিনও আমাকে ডাকছে, যেদিন আলকাস খা মারা গিয়েছে ওই দিনও আমাকে ফজরের পরে জানি না কোন উদ্দেশ্যে আমাকে ডাকছে, হুজুর 1 কাপ চা খান। আমি বলছি আমি খাবো না, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। তারপরে 11টার দিকে, 11:30টার দিকে মনে হয়, বা একটু পরে, অর্থাৎ জোহরের তো আগে, আমি শুনলাম যে মারা গিয়েছে। আমি যখন দেখতে গেলাম, আমি তাকায় তাকায় দেখতেছি মানুষটা শুয়ে আছে, মনে হচ্ছে কেবলই ঘুমিয়ে আছে। ওই মানুষটা আমরা দেখি শুয়ে আছে, মারা যাওয়ার পরে সব কিছু বুঝতে পারে, ওই সময় সব অনুভব হয়, ওই সময় করার কিছু থাকে না। ওই সময় মনে চায় আমি যদি ফজরের নামাজটা পড়তাম, আমি যদি হারাম না খাতাম, আমি যদি অসৎ পথে না চলতাম, আমি যদি সুদ না খাতাম, ঘুষ না খাতাম,
তাহলে আজকে মাপ পেয়ে যেতাম। মারা যাওয়ার সাথে সাথে আপনার পরকাল শুরু হয়ে যাবে, কবর দেওয়ার প্রয়োজন নাই। একটা মানুষ দেখবেন বিদেশে অনেক জাদুঘর আছে যেখানে হাজার হাজার লাশ মমি করে রাখছে, কবর কিন্তু দেয় না, তারও কিন্তু শাস্তি হচ্ছে। কথা বুঝেন আপনারা? অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তার সাথে মিশে যায়, পানিতে ডুবে পচে গলে শেষ হয়ে যায়, দাফন দেয় না, কবর দেওয়া হয় না। মারা যাওয়ার সাথে সাথে তার পরকালের জিন্দেগি শুরু হয়ে যায়। ওর রূপটা আল্লাহ যদি সে ভালো হয় লিনে নিয়ে যায়, জান্নাতের ওই জায়গায় নিয়ে যায়। আর যদি খারাপ হয় জাহান্নামের যে জায়গা সিজ্জিনের মধ্যে নিয়ে যায়। ওর কিন্তু পরকালের জিন্দেগি মৃত্যুর পরে শুরু হয়ে যায়। এজন্য মেরা দোস্ত ভাই বুজুর্গ, আমরা সবাই সতর্ক হই। এখনো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, হায়াত দান করেছেন, এখনো আপনি সুস্থ আছেন। এখনো পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে সুস্থ রাখছেন, ফেরত আসেন ভাই। আপনি যুবক মানুষ, আপনার রক্তটা একটু গরম, আপনি চিন্তা করতেছেন আমার বাবা বেঁচে আছে, দাদাও বেঁচে আছে, আমার সিরিয়াল তো অনেক পরে। এমনও হতে পারে আপনার দাদা আরো 10 বছর বাঁচবে, আপনি হয়তো কালকেরাই আপনার জানাজার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সমস্ত গুনাহকে মাফ করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন একটা মানুষ যদি কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ করে, এই গুনাহটাকেও আল্লাহ মাফ করে দেবে, কিন্তু সেই ব্যক্তি যদি শিরিক নামের কোন গুনাহ করে আল্লাহ তাকে মাফ করবে না। আমরা প্রতিনিয়ত গুনাহ করতেছি, 24 ঘন্টায় উঠতে বসতে আমরা কিন্তু গুনাহ হচ্ছে। চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, অন্তরের গুনাহ। আপনি অন্তর দিয়ে একটা কুকর্ম চিন্তা করতেছেন, আপনার অন্তরেরও গুনাহ হচ্ছে। সবাই এদিকে খেয়াল করি। আপনি হাত দিয়ে কোনো অন্যায় করলেন, হাতের গুনাহ। জবান দিয়ে কোনো অন্যায় করলেন, কাউকে গালি দিলেন, কষ্ট দিলেন, মুখের গুনাহ। অন্তর দিয়ে কোনো কিছু কুকর্ম চিন্তা করতেছেন, কুপ্লান করতেছেন, এটাও অন্তরের গুনাহ। চোখ দিয়ে কোনো কিছু দেখতেছেন, এটাও গুনাহ। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে আল্লাহ যদি চায়। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মানুষ জীবনে ছোট বড় যা কিছু গুনাহ করে, যদি শিরিক না করেন তাহলে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন সেই সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক করলে সেই গুনাহটাকে আল্লাহ মাফ করবে না। তাহলে শিরিকটা কি এটা আমাদের জানতে হবে। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরিক হলো 2 প্রকার, একটা হলো শিরকে আকবার আর একটা হলো শিরকে আসগর। একটা হলো বড় শিরিক আর একটা হলো ছোট শিরিক। শিরিক বলা হয় এক কথা, এর পূর্বেও আমি আলোচনা করেছি, যে জিনিসের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যার ক্ষমতার মালিক, সেই জিনিসটা অন্য কাউকে মনে করা হলো শিরিক। কথা বুঝতে পারছেন সবাই? রিজিকের মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। এই জিনিসটা যদি আপনি অন্য কাউকে মনে করেন, এটাই হলো শিরিক। এখন আপনি বলেন, হুজুর আমরা তো শিরিক করি না। আমি যদি শিরিকের ব্যাখ্যাগুলো বলি, আপনি দেখবেন আমরা শিরিকের মধ্যেই ডুবে আছি।
শিরিক দুই প্রকার, একটা হলো বড় শিরিক আর একটা হলো ছোট শিরিক। একটা হলো বড় শিরিক আর একটা হলো ছোট শিরিক। এই বড় শিরিকটা তিন প্রকার, সবাই খেয়াল করেন। বড় শিরিকটা কয় প্রকার? তিন প্রকার। প্রথম শিরিক হলো বিশ্বাসগত শিরিক, অর্থাৎ আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দান করেন, আল্লাহ আমাদের সন্তান দান করেন, ভালো রাখে মন্দ রাখে, সবকিছুর মালিক কে? অনেক মানুষ এমন আছে বিশ্বাস করে অমুক মাজারে গেলে সন্তান পাওয়া যায়, ঠিক কিনা? অমুক অমুক জায়গায় গেলে, অমুক পীরের দরবারে গেলে, তার দরবারে গেলে সে সুস্থ হয়ে যায়। এটা যদি কেউ মনে করে মারাত্মক পর্যায়ে শিরিক, আল্লাহ তাআলা বলছে এই শিরিক যদি কেউ করে আর তওবা না করে মারা যায়, চিরস্থায়ী জাহান্নাম। কথা বুঝতে পারছেন সবাই? চিরস্থায়ী। একজন মুশরিক বিধর্মীদের হুকুমে, অমুসলিম যে আর একজন ব্যক্তি শিরিক করলো আল্লাহর সাথে, আল্লাহর সমকক্ষ কাউকে যদি মনে করে, ওই বিধর্মীর যে হুকুম এই মুশরিকেরও সেই হুকুম, ও যদি ওই অবস্থায় মারা যায় তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। দ্বিতীয় নম্বর শিরিক কথা বলা। কথার ক্ষেত্রে আমরা শিরিক করি। কথা বলার ক্ষেত্রে আমরা কি করি? বিভিন্ন কথা আমরা বলি। আমরা বলে থাকি যে অমুক তারকা, আগের কালের মানুষ বেশি বলতো, আমরা কিতাবে পড়েছি, বলতো যে অমুক তারকায় বৃষ্টি হয়, ওই জায়গা তারকা দেখা গেছে, এই তারকা কি হয়? বৃষ্টি হয়। আমরা যদি বলি, কথার কথা বলে ফেলায় কালকেরা বৃষ্টি হবে, এই কথাটা বলাও এক প্রকার কি? শিরিক। আপনি বলতে পারেন আবহাওয়া খারাপ, বৃষ্টি হতে পারে, কথাগুলো আমরা সতর্কতার সাথে বলি। কথা বুঝতে পারছেন সবাই? আমরা বলবো বৃষ্টি হতে পারে, কি হতে পারে? কিন্তু বৃষ্টি হবে আগামীকাল, এটা বলা কি? এই গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক প্রকার শিরিক আছে, সেটা হলো লোক দেখানো শিরিক। মানুষকে দেখায় কোনো ইবাদত করা। মানুষকে দেখায় আপনি নামাজ পড়তেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, আপনার মনের মধ্যে নিয়ত রয়েছে যে মানুষ যেন আমাকে নামাজি বলে। আপনি দান করতেছেন, অগণিত টাকা আপনি দান করতেছেন, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, যাকাত হোক, আপনি দান করতেছেন, আপনার নিয়ত হলো মানুষকে দেখানো। এটাও শিরিক। এটাও কি? এগুলো আল্লাহ মাফ করবে না। আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ বান্দা, তুমি দুনিয়ার মধ্যে কি করেছো, কি কর্ম করেছো, সব কিছু আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা আছে। এই আমলনামা পড়ো আর তোমার বিচার তুমি নিজেই করো। আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দেবেন। আমাদের কাছে যখন আমলনামা দিবে, দেওয়ার পরে ফেরেশতাদের সাথে তর্ক শুরু করবে। কি করবে বলেন? কারণ আমলনামা খুলে দেখবে জীবনে অনেক নামাজ পড়েছি, নামাজের খাতা খালি, দেখবে যে নামাজই পড়ি নাই, মাঝে মাঝে 2 একক তো পড়ছে। অনেক টাকা পয়সা দান করেছে, কিন্তু আমলনামা খুলে দেখবে আমলনামার মধ্যে কোনো কিছু নাই, দান সদকা কিছুই নাই। প্রত্যেক বছর হজ করেছে, উমরা করেছে, আমলনামার মধ্যে দেখবে খালি। দেখবে যে মাদ্রাসায় টাকা পয়সা জায়গা দান করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করেছে, কিন্তু আমলনামার মধ্যে খালি। এই দেখার পরে ওই তো কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যখন ওরকম আমলনামা খালি দেখা শুরু করবে, ফেরেশতাদের সাথে তর্ক শুরু করে দেবে। বলবে, হে ফেরেশতা, তোমার মনে হয় আজকের ভুল হচ্ছে, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে তুমি মনে হয় আমলনামা পাল্টাই ফেলাইছো।
বলবে মনে হয় আমল নামা বলে পাল্টে অন্য কারোরটা আমার কাছে দিয়ে গিয়েছো আর আমারটা অন্য কারোর কাছে দিয়ে গিয়েছো। বলবে কেন? কাছে আমি তো দুনিয়ায় থাকতে নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, দান করেছি, সদকা করেছি, যাকাত দিয়েছি, হজ করেছি, এর মধ্যে তো কোনো কিছু নাই। তখন ফেরেশতা বলবে তোমার ভুল হচ্ছে, তুমি যা কিছু করেছিলে সব ঠিক আছে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি করো নাই। তুমি করেছো মানুষকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়ায় থাকতে তোমার বদলা তুমি পেয়ে গিয়েছো। তুমি দান করেছিলে, মানুষ যত তোমাকে দানবীর বলবে, দুনিয়ায় তোমাকে সব থেকে বড় দানবীর বলতো। তুমি যাকাত দান করেছিলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ায় যাকাত দান করেছিলে মানুষ যেন তোমাকে বড় যাকাত দানশীল বলে। সব কিছু তুমি পাইতে পাই দুনিয়ায় পেয়ে গিয়েছো। আজকে কিয়ামতের ময়দানে তোমার আমল নামা ফাঁকা, তোমার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য আমি যে কথাগুলো বললাম, এই লোক দেখানো কথা বলা, বিশ্বাসগত যে শিরিক গুলো আছে এগুলো থেকে আমরা ফিরে আসি। আপনি যদি সগীরা গুনাহ করেন, কবিরাও গুনাহ করেন, মানুষের মনে করেন হক মেরে খাচ্ছেন, তাও যদি আপনি দুনিয়ায় থাকতে তার কাছে মিটায় যেতে পারেন, কিন্তু আপনি শিরিক করেছেন, তওবা করেন নাই, এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সমস্ত শিরিক মুক্ত জীবন যাপন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।